আমরা কোরবানি করব কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। মনে রাখবেন, মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করেন, পশু জবাই করেন, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন, আমরা কোরবানি করব কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? আমাদের সমাজের মধ্যে এমন কিছু কোরবানি দাতা আছে, কোরবানি করনেওয়ালা আছে, যারা চাপে পড়ে কোরবানি দেয়। বলবেন, হুজুর এটা আবার কেমন কথা? চাপে পড়ে কোরবানি দেয় মানে? ওই যে মেয়ে বিবাহ দিয়েছে, যদি এখন কোরবানি না দেয়, মেয়ের জামাইয়ের বাড়ির লোকেরা কি গরিব বলবে, অসহায় বলবে, এই জন্য অনেকে কোরবানি দেয়। এই নিয়তে কোরবানি দেওয়া যাবে? যাবে না। কে কি বলল দেখার বিষয় না। যদি আপনার সামর্থ্য থাকে, আপনি কেবলমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য কোরবানি দিতে হবে। কথা বলুন, ঠিক কি না? শুধু কোরবানি কেন, আমাদের সমস্ত আমল একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য হবে। কথা বলুন, ঠিক কি না? আমাদের নামাজ হবে আল্লাহর জন্য, আমাদের রোজা হবে আল্লাহর জন্য, আমাদের কোরবানি হবে আল্লাহর জন্য, আমাদের হজ হবে আল্লাহর জন্য, আমাদের যাকাত হবে আল্লাহর জন্য, আমাদের আযান হবে আল্লাহর জন্য, আমাদের ওয়াজ মাহফিল হবে আল্লাহর জন্য। সব কিছু হবে কার জন্য? কথা বলেন। একটি আয়াত তেলাওয়াত করি, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক আমার নবীকে সম্বোধন করে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং নিশ্চয়ই আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি, কেবল আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, যিনি সকল জগতের রব, সকল জগতের প্রতিপালক। তাহলে আমার নবীজি বলেছেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহর জন্য। আমরা যেহেতু নবীজির উম্মত, আমাদেরও নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য, জীবনটা হবে আল্লাহর জন্য, মরণ হবে আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের কোরবানি হবে আল্লাহর জন্য। কথা বলেন, ঠিক কি না? মনে রাখবেন, হারাম টাকা দিয়ে কোরবানি হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মারার টাকা দিয়ে, এক কথায় হারাম টাকা দিয়ে পশু কিনলে এই পশুটা কোরবানি হবে না। আপনি গোশত খেতে পারবেন বটে, কিন্তু আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কোরবানি কবুল হবে না। ভাইয়েরা আমার, কোরবানির কত গুরুত্ব, কোরবানির কত গুরুত্ব। আমার নবীজি বলছেন, যেই ব্যক্তি হালাল টাকা দিয়ে কোরবানি করবে, পশু জবাই করবে, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা কোরবানি কবুল করে নিবে। কথাটা ভালো করে বুঝে নেবেন, যে হালাল টাকা দিয়ে গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, ভেড়া হোক, বা ওট হোক, আরো যেই বস্তুগুলো দিয়ে, পশুগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়, আপনি যদি হালাল টাকা দিয়ে পশু ক্রয় করে কোরবানি করেন, ওই হালাল টাকার পশুটা জবাই করার সাথে সাথে ওই পশুর রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক আপনার কোরবানি কবুল করে নিবে। শুধু তাই নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা, আমার দয়ার নবীজি বলছেন, যে ব্যক্তি হালাল টাকা দিয়ে গরু কোরবানি করবে, বা ছাগল কোরবানি করবে, বা দুম্বা কোরবানি করবে, যেই পশুই কোরবানি করবে,
যদি হালাল টাকা দিয়ে কোরবানি করে আর নিয়তটা যদি সহি থাকে, আল্লাহর রাজি খুশির নিয়ত থাকে, আল্লাহ পাক কোরবানি দাতার গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, আমার নবীজি বলেন যারা পশু কোরবানি করবে যদি টাকাটা হালাল হয়, আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমল নামা সওয়াব দান করবে। ভাইরা আমার, এবার আমরা জানবো কোরবানি কাদের উপর ওয়াজিব। জানার দরকার আছে না নাই? সবাই মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। এবার বলি সুবহানাল্লাহ, এবার বলি আলহামদুলিল্লাহ। কোরবানি কাদের উপর ওয়াজিব, কারা কোরবানি দিতেই হবে, আমরা এখন জানব। যদি কারো কাছে নিজের খাদ্য, নিজের বস্ত্র মানে পোশাক, বাসস্থান মানে বাড়িঘর, এগুলো এবং কর্মের উপকরণ, কারো দোকানপাট আছে, হ্যাঁ, কেউ আছে ওই যে আপনার কৃষিকাজ করে, আপনার কর্মের উপকরণ যেগুলো, এগুলো ব্যতীত যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপ্য থাকে, অথবা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ সমপরিমাণ টাকা থাকে, অথবা 52.5 তোলা রূপ্য পরিমাণ টাকা থাকে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন আপনারা? আবার যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ নাই, আপনার কাছে আছে স্বর্ণ হিসাব করলে 7.5 তোলা হয় না, রূপ্য হিসাব করলে 52.5 তোলা হয় না, যদি আপনি স্বর্ণ এবং রূপ্য দুইটাকে হিসাব করে 52.5 তোলা রূপ্য পরিমাণ হয়, আপনার উপরও কোরবানি করা ওয়াজিব। কথা কি বুঝতেছেন আপনারা? আমি বলেছিলাম 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা বা স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপ্য, অথবা এর সমপরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব। এটা কি পুরা বছর থাকতে হবে? না, ব্যাপারটা এরকম না। মনে রাখবেন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয়টা তারিখের কথা বললাম? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে যে কোনো একদিন যদি আপনার কাছে 7.5 তোলা পরিমাণ স্বর্ণের পরিমাণ টাকা থাকে বা স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপ্য পরিমাণ টাকা বা রূপ্য থাকে, এবার 10 তারিখ হোক, 11 তারিখ হোক, 12 তারিখ হোক, আপনার উপর কোরবানি ওয়াজিব। বুঝাইতে পারলাম? যদি এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে না থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে শর্ত হচ্ছে যিনি কোরবানি করবে তিনি সুস্থ মস্তিষ্কের হতে হবে। পাগল এদের জন্য কোরবানি করা, এদের উপর কোরবানি ওয়াজিব নয়। যারা সুস্থ মস্তিষ্কের লোক, এদের উপর কোরবানি করা ওয়াজিব। এরপর স্বাধীন ব্যক্তি যারা, যারা দাস দাসী, এদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। যারা স্বাধীন, কারো দাস নয়, দাসী নয়, স্বাধীন মুসলমান, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। এরপরে আসেন, কোরবানি ওয়াজিব হওয়ার আরেকটি শর্ত হচ্ছে মুসলমান হওয়া। যারা মুসলমান তাদের উপর কোরবানি করা ওয়াজিব, অমুসলিমদের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। এরপরে কোরবানি যিনি দিবে তিনি বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, নাবালেগ শিশুর কোরবানি হবে না। তারপরে আসুন 6 নম্বর শর্ত, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুকিম হতে হবে। মুকিম মানে আপনি কোরবানির দিন নিজের বাড়িতে থাকতে হবে। মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়, যিনি নিজের বাড়িতে অবস্থান করবে তার জন্য কোরবানি ওয়াজিব। বুঝাতে পারলাম কিনা আপনাদেরকে? এরপরে আসুন, অনেকের প্রশ্ন, হুজুর আমার বাবা তো কবরে চলে গেছে, মা তো কবরে চলে গেছে, মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না? মনে রাখবেন, আমাদের হানাফি মাযহাবের ফতোয়া, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে মৃত মা বাবার পক্ষ থেকেও কোরবানি দেওয়া যাবে। কথা বুঝাইতে পারলাম? মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা হবে না। এরপরে আসুন, আরেকটি বিষয় হচ্ছে, আমরা সকলে জানি ছাগল, দুম্বা, ভেড়া এগুলো ছোট পশু, এগুলো যদি কেউ দেয় একা দিতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা
ছোট পশু যেগুলো, এগুলোর মধ্যে একের অধিক শরিক হওয়া যাবে না, ভাগ দেওয়া যাবে না। আর গরু, ওট, মহিষ, বড় পশু যেগুলো, এগুলোর ক্ষেত্রে 1 থেকে 7 পর্যন্ত ভাগী হতে পারবে, শরিক হতে পারবে। চাইলে আপনি একা দিতে পারেন, চাইলে 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 7 পর্যন্ত দেওয়া যাবে। অনেকে জানতে চায়, হুজুর কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এটা অনেকে জানতে চায়। এই ব্যাপারে ফতোয়া হচ্ছে কোরবানির সাথে অবশ্যই আকিকা দেওয়া যাবে। মনে করেন আপনারা একটি গরু কিনেছেন, গরুর মধ্যে আপনারা 5 ভাগ নিয়েছেন, তো একজনে চিন্তা করলো আমার ছেলের জন্য বা মেয়ের জন্য আমি 1টা ভাগ আকিকা দেই। আপনি চাইলে আরেক ভাগ বাড়িয়ে আকিকা দিতে পারবেন। তাহলে বোঝা গেল আপনার কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। তবে অন্য সময় আকিকা দিলে ছেলের জন্য 2টি বকরি লাগবে, মেয়ের জন্য 1টি বকরি লাগবে। আর কোরবানির ক্ষেত্রে যদি আপনি ছেলের জন্য আকিকা দেন তাও 1 ভাগ, মেয়ের জন্য আকিকা দিলেও 1 ভাগ। ভাইয়েরা আমার, সর্বশেষ আপনাদেরকে বলি, কোরবানির পশুর গোশত মোট 3 ভাগ হবে। কয় ভাগ হবে? যারা বলে না তারা মনে হয় দিতে রাজি না। কোরবানির পশুর গোশত কয় ভাগ হবে? 3 ভাগ হবে। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে দিবেন, আরেক ভাগ গরিব অসহায়দেরকে দিবেন। কিন্তু এখন আমগো দেশের মধ্যে একটা জিনিস আইসা, গরিবের হকও নষ্ট হয়েছে, আত্মীয় স্বজনদের হকও নষ্ট হয়েছে। ওইটার নাম হলো ফ্রিজ। নাকি কেমনি ফ্রিজে বেশি ঢুকাইতে পারে, প্রতিযোগিতা লাগে। আশ্চর্য হবেন আপনারা, আমি এমনও দেখেছি বড় ভাই কোরবানি দেয়, ছোট ভাইয়ের ঘরে 1 কেজি গোশত ঠিক মতো দেয় না। এই কচুয়াতে হয়তো নাই, অন্য থানার মধ্যে আছে, এদিকে আছে এমন। কি হিংসা! বা ছোট ভাই কোরবানি দেয়, বড় ভাইয়ের ঘরে 2 কেজি গোশতও দেয় না। আত্মীয় স্বজনরা দিবি দূরের কথা, কোরবানি মানে গোশত খাওয়া নয়। মনে রাখবেন, আল্লাহর কাছে গোশত রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে কেবলমাত্র পৌঁছে আমার আপনার তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখবে না যে আপনি কত মন গোশত পাইছেন, আল্লাহ দেখবে আমার বান্দার নিয়ত ঠিক আছে কিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক নিয়মে কোরবানি করার তৌফিক দান করুন। দেখেন, আমার নবীজি বলছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, যারা সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি দিবে না, আমার নবীজি বলেন সাহাবীরা তোমরা জানায়া দিও তারা যদি আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। কত ধিক্কারজনক কথা আমার নবীজি বলছে। যারা সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি দিচ্ছে না, দিবে না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে বোঝা গেল যারা সামর্থ্যবান হওয়ার পরে কোরবানি দিবে না তারা যেন ঈদগাহে না আসে, নবী নিষেধ করেছে। এবং নবীজি তাদের প্রতি অসন্তুষ্ট, ঠিক কিনা বলেন? আর নবীজি যাদের প্রতি অসন্তুষ্ট, অটোমেটিকলি আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট। আর আল্লাহ যাদের প্রতি অসন্তুষ্ট, নিঃসন্দেহে তারা বেঈমান হয়ে মারা যাবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এরপরে পাটোয়ারি সাহেব প্রশ্ন করেছেন ইমাম সাহেবদেরকে গোশত দেওয়া যাবে কিনা। এতে কোনো অসুবিধা নাই, দিতে পারেন, হাদিয়াও দিতে পারবেন, আপনি গোশতও দিতে পারবেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 2য় হিজরিতে এই কুরবানি উম্মতি মুহাম্মদের উপর ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2য় হিজরিতে উম্মতি মুহাম্মদের উপর এই কুরবানি ওয়াজিব হয়েছে। ভাইরা আমার, আমার আল্লাহ পবিত্র, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পাক অপবিত্রকে পছন্দ করেন না, ঠিক না? এজন্য আল্লাহ যেমন পবিত্র, কোরবানি হবে পবিত্র, টাকাও হবে পবিত্র, নিয়ত হবে পবিত্র ইনশাআল্লাহ। অপবিত্র নিয়ত, অপবিত্র টাকা দিয়ে কোরবানি হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়তের বিধান মেনে নিয়ত সহি রেখে হালাল টাকা দিয়ে কোরবানি করার, সঠিক নিয়মে পশু জবাই করার, পশুর গোশত বন্টন করার তৌফিক দান করুক।